আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে অবস্থাতে আছেন আশা করি ভালোই আছেন। আজকে জুম্মার দিন, তাই জুম্মার জন্য রেডি শুরু করলাম। প্রথমত গামছা দিয়ে এরপরে গোসলখানায় চলে গেলাম। গোসলখানায় চলে যেয়ে কাপড় খুলে বালতি সুন্দর করে কাচিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এরপরে বালতিতে লোড করার জন্য পানি নিচে রেখে দিলাম ঠান্ডা ছেড়ে। এরপর নিজের কাপড় চোপড় খুলে এরপর অবশিষ্টে গোসল করে ফ্রেশ হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এবং নামাজের জন্য যখন ন্যাম ভাইয়ের ফোন দিলাম আসবে, কারণ অবশেষে ন্যাম ভাই আমার কাছে হাজির হইলো এবং নামাজের জন্য আমরা যা শুরু করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে পল্টন মোড় চলে আসলাম। চলে দিচ্ছি যে খুব ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যে যেমন বসে আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের সামনে এবং গাদাগাদি করে বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে প্রবেশ করলাম। অনেক গাদাগাদি করে অনেক মানুষ জায়গা নেই, উঠতে অনেক গাদাগাদি করে উঠে সব জায়গা পাইলাম না। অনেকজন মানুষ হয়েছে, শুক্রবার অনেক মানুষ হয় বাইতুল মোকাররম। এরপরে অবশেষে 5তলায় যে জায়গা পেলাম এবং পাঁচতলায় যে আলহামদুলিল্লাহ আমরা বসে পড়লাম। অনেক ক্লান্ত অবস্থানে হলেও আমরা জায়গা পেয়েছি সামনের দিকে এবং পিছনের লোকজন আসতেছে, এখনও আমাদের দিকে চলতেছে এবং খুতবা চলতেছে। খুতবা শুনতেছি, খুতবা এতে আছি, খুতবা শুনতেছি। আলহামদুলিল্লাহ অবশেষে নামাজ শেষ, এবার যাওয়ার পালা। সিঁড়িতে নামতেছি, সিঁড়িতে নামতেও অনেক ভিড়ে পড়তে হবে, কারণ অনেক ভিড় দেখছেন, অনেক লোকজন একসাথে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ ভেঙে গেছে। এমনকি মুয়াজ্জিন মোকাররম নামাজ পড়লে অনেক শান্তি। এবার নিচে চলে গেলাম সিসিতে, চাই নিজেকে একটু শীতল করার জন্য। শীতল করতে ওর দেখলাম ভালোই শীতল, শুয়ে পড়ার অবস্থা নিয়ে গেছে, ভালো লাগে না। পরে লাস্টে গিয়ে ন্যাম ভাই শুয়ে বললো, আমিও তার দেখে আর লোভ সামলাতে পারলাম না, লাস্টে গিয়ে আমিও তার সঙ্গে শুয়ে গেলাম। সে কিছুক্ষণ আরাম করলাম। আমার মনে হয় শান্তির কোনো জায়গা থাকলে একমাত্র বাইতুল মোকাররম বা অন্য কোনো নামাজের স্থান, এটাই মসজিদে নামাজ শান্তির জায়গা। অবশেষে চলে এলাম আর সামনে বেরিয়ে দেখি বিশাল এক ফিলিস্তিনের পক্ষে মিছিল বা আন্দোলন চলতেছে। আস্তে আস্তে রওনা দিলাম। রওনা দিতে সামনে দেখি সিঙ্গারা বেচতেছে। সিঙ্গারা এনে থেকে নামবে বলে খাবে নিয়ে পরে 10 টাকা সিঙ্গারা নিলাম, 6টা নিয়ে খেয়া শুরু করলাম। খেয়ে সে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিলাম। মাঝে দিয়ে বৃষ্টি আসছে, আমরা ভিজে দৌড়াদৌড়ি করে আসলাম। অবশেষে বাজারে ঢুকলাম। বাজারের জন্য যত খেতে হবে, বড় ভাই দোকানে যেয়ে বললাম, বড় ভাই আমাকে মাংস দেন। পরে বড় ভাই 200 টাকার মাংস দিল। মাংসটা নিয়ে রওনা দিলাম। এমনকি টাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার পিছন থেকে ডেকে বলে, আমা খাবেন? পরে মুরগির মাংস অনেক মজা করে 2-3 জন মিলে মাংসটি খেলাম। আমার সাথে তিনিও শরীক হলেন, তিনিও খেলেন রান্নি এবং রান্না শুরু করলাম। মাংস নিয়ে আসে কড়াই নিয়ে ঢুকলাম। রান্নার প্রস্তুতি নিয়ে নিতেছি, কাটা ছিঁড়া চলতেছে। কাটা ছিঁড়া করে রান্নার দিকে রওনা দিব এবং আলু কাটলাম, আলু রেডি এবং পরে গিয়ে আলু ঠুমো করে নিলাম, টুকরো করে আলু নেওয়ার পরে রসুন ছিঁড়া শুরু করলাম। রসুন ছিলতে হবে এবং পরে পেঁয়াজ ছিঁড়া শুরু হয়ে গেল। পেঁয়াজ ছিঁড়া শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে রান্নার দিকে চলে যাব। তার জন্য প্রস্তুতি করে সব কিছু ধুয়ে নিয়ে পেঁয়াজটা পিচি করে কেটে নিলাম। কেটে নিয়ে ঢাকায় যেহেতু আমার কোনো ফ্যামিলি নেই, অর্থাৎ আমার কাজটা আমাকে করে নিতে হবে, কারণ পরে বিসিংয়ে চলে গেলাম গরুর মাংস দেওয়ার জন্য। গরুর মাংস ধুয়ে নিচ্ছি, কয়রা ভালো করে কাছে ধুয়ে নিলাম। গরুর মাংস ধুয়ে বাড়িতে রাখতেছি। বাড়িতে রেখে একদম চলে গেলাম চুলার দিকে মশলা টশলা নিয়ে একদম সব কিছু নিয়ে যাওয়াতে আমার মাল সব কিছু রেডি, অর্থাৎ আমার রান্না করতে বেশি একটা টাইম লাগবে না। চুলাটা জ্বালিয়ে দিই এবং চুলাটা জ্বালিয়ে দিলাম। পরবর্তীতে হলো আপনার রান্নার মশলা টশলা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন হলো গিয়া একটু ভালো করে কাছে মশলা দিয়ে মাংস বসিয়ে দিলাম। মাংস কিছুক্ষণের মধ্যেই লাড়াচাড়া দিয়ে মশলা সুন্দর করে মাখিয়ে নিই এবং মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু হালকা করে করে জল দিলাম এবং মোটামুটি পর্যায়ে আসছে এবং রান্না খুবই কাছের দিকে আছে এবং শেষের দিকে একটু জন্য ওয়েট করতেছি আর ভাবতেছি আজকের দিনটা না কীভাবে চলে গেল। শুক্রবারে একটা জুমার দিন। অবশেষে আলহামদুলিল্লাহ আমার তরকারি কাজ শেষ সম্পূর্ণ। আবার চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে বাড়িতে রেখে দিলাম এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।